আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি মাল্লা নবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ ৩০তম পর্ব, পার্ট নম্বর 30। ইতিপূর্বে আমরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা ফাতিহার 7টি পর্বের পরে আমরা সূরাতুন নাস, এরপরে সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস, এভাবে করতে করতে আমপারার ওই ছোট্ট ছোট্ট সূরাগুলো তেলাওয়াত এবং তরজমার পর্বগুলো আমরা সূরাতুদ দোহা পর্যন্ত 29টি পর্বে শেষ করতে পেরেছি। আজ আমরা এই 30তম পর্বে সূরাতুদ দোহা থেকে সূরা নাসের দিকে আমরা তেলাওয়াত করব, তাজবিদ এবং তারতিলের সাথে, যাতে করে পরবর্তীকালেও সেটি শ্রবণ করে মুখ নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াত বিশুদ্ধ করা যায়। আর সেই সাথে সাথে সূরাগুলোর অর্থ এবং প্রতিটি সূরার মধ্যে যতগুলো শব্দ আছে এর মধ্যে যে সমস্ত শব্দগুলো কঠিন অথবা যেগুলো মাত্র একবার রিপিট হয়েছে অথবা যেগুলো আমরা প্রয়োজন মনে করব, সেগুলোর কিছু শব্দের অর্থ আমরা এর সাথে উল্লেখ করে যাব। যদি কেউ সত্যিকার অর্থেই মনোযোগী হয় এবং খাতা কলমের ব্যবহার কেউ যদি করে, তাহলে আশা করা যায় যে তিনি কিছু লাভ করতে পারবেন। কারণ জ্ঞানকে ধারণ করতে হলে জ্ঞানকে লিখে নিতে হবে, এটাই সালাফদের কথা। জ্ঞানকে যদি কঠিনভাবে মেমোরাইজিং করতে হয়, তাহলে সেই জ্ঞানকে লিখে নিতে হবে। জি ইনশাআল্লাহ। সূরাতুদ দোহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মাস সাইলা ফালা তানহার ওয়াআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটির নামকরণ প্রথম শব্দের সাথে, প্রথম যেই শব্দের অর্থ সেই সাথে নামকরণ হয়েছে। অদ-দোহা তার মানে পূর্বাহ্নের সূর্য কিরণ, অর্থাৎ সকালের যেই উজ্জ্বল আলো, সেই আলোর শপথ করেছেন। এরপরে আল্লাহ তাআলা রাতের কসম করেছেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে আপনার রব আপনার সাথে আছেন, আপনাকে ত্যাগ করেননি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা মুমিনকে একথা উল্লেখ করা হয়েছে যে দুনিয়ার জীবন যেমনই হোক না কেন, অবশ্যই মুমিনের জীবন দুনিয়ার জীবনের চেয়ে পরকালের জীবন অবশ্যই উত্তম হবে। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনার প্রভু আপনাকে এমন কিছু দিবেন যার মাধ্যমে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে হে রাসূল, আপনাকে ছোট অবস্থাতে, আপনাকে এতিম অবস্থায় তিনি পেয়েছেন, তিনি আশ্রয় দিয়েছেন এবং যে বিষয়গুলো আপনি জানতেন না সে বিষয়ে আপনাকে অবহিত করা হয়েছে। এটি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। কারণ নবী এবং রাসূল হওয়ার জন্য
আল্লাহ তাআলা যাকে নিযুক্ত করেন সেই নবী এবং রাসূল হতে পারে। এরপরে আল্লাহ তাআলা গোটা মুমিনের জন্য এবং স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি আদেশ করেছেন। প্রথমত আদেশটি হলো এমন যে যেহেতু আল্লাহ তাআলা আপনাকে নিঃস্ব পেয়েছেন এবং সমৃদ্ধশালী করেছেন, অতএব আপনি যেই কাজটি কখনোই করবেন না সেটি হলো আপনি কখনোই এতিমদের সাথে কঠোরতার কোনো আচরণ করবেন না, এবং কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো কিছু কামনা করে, কোনো কিছু চায়, তাহলে আপনি তাদেরকে ধমক দেবেন না বা ভৎসনা করবেন না। তার মানে কোনো অক্ষমতা থাকলে সেটি তাকে বুঝিয়ে বলা অথবা সুন্দর আচরণের মাধ্যমে কোমলতা বা স্নেহশীলতার আচরণের সাথে তার প্রতি উত্তর দেওয়া। তাহলে ছোট্ট এই সূরাটির মধ্যে বেশ সান্ত্বনা যেমন আছে মুমিনদের জন্য, ঠিক সেই সাথে সাথে মুমিনদের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে। এবার আমরা দেখব আরবি শব্দের মধ্যে অদ্দোহা এবং অদ্দোহা শব্দটি এবং আল্লাইল একটি আরেকটির বিপরীত। তার মানে গভীর রাত্রের কথা এবং সকালের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে ওয়াদ্দাকা শব্দের অর্থ যে ত্যাগ করা। আর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটি মোটামুটি আমাদের বাংলার সাথেও অনেকটা কাছাকাছি অর্থ। খায়ের মানে বুঝি আমরা উত্তম, উলা মানে এর থেকে অপেক্ষা আরও উত্তম, আখিরাত শব্দের অর্থ আখিরাতি আমরা বুঝি। আর পরের আয়াতে ইউতিকা শব্দের অর্থ হলো যে প্রদান করা। ফাতারদা তার মানে আপনি খুব খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে এই পরিমাণ নেয়ামত দিবেন অথবা এমন কিছু দিবেন যা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। শব্দের মধ্যে অওয়াজাদাকা শব্দের অর্থ হলো পাওয়া। আর এরপরে আইলান শব্দের অর্থ হলো যে যেই কোনো অভাবী যদি দরজায় দাঁড়ায় বা যেই কোনো সায়েল যদি দাঁড়ায় তো তাকে ফেরত না দেওয়া। তার মানে আইলান শব্দের অর্থ হলো অভাবী। যদিও আমরা পৃথিবীর সমস্ত মানুষ অভাবী, আমরা সবাই ফকির। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাহুল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ একমাত্র ধনী, অভাব মুক্ত, আর আমরা মানুষ অভাবযুক্ত। তো এই কারণে আমরা সবাই ফকির। ওয়া নাহনুল ফুকারা। এতিম শব্দের অর্থ এতিম, তাকাহার মানে কঠোর না হওয়া, আর এরপরে তানহার শব্দের অর্থ যে তিরস্কার না করা। আর নিয়ামতের অর্থ নিয়ামত, ফাহাদ্দিস মানে বর্ণনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত সমূহ দিয়েছেন এগুলো বর্ণনা করা উচিত আমাদের। এরপরে দ্বিতীয় সূরা আলাম নাশরাহ, বা এটাকে আশ-শারহ বলা হয়। এর শব্দের অর্থ হলো বক্ষ প্রশস্ত করা। তাহলে এখানে বক্ষ প্রশস্তকরণ এই সূরাটির নামের অর্থ। তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমি আপনার হৃদয়কে প্রশস্ত করেছি, এবং হৃদয়ে প্রশস্ত হওয়ার দোয়া প্রত্যেক ব্যক্তিরই করা উচিত। এখানে হৃদয়ে প্রশস্ত হওয়া মানে সমস্ত ধরনের সংকীর্ণতা থেকে, এমনকি পাপ পঙ্কিলতা থেকেও মুক্ত থাকার কথা কোনো কোনো মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। অতএব আমাদের উচিত পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকা এবং হৃদয়কে প্রশস্ত করা। আর আরেকটি অর্থ যে সত্যকে গ্রহণ করাও হৃদয়ে প্রশস্ত হওয়াকে বলা হয়। তার মানে হৃদয়ে প্রশস্ত ওই ব্যক্তির যে ব্যক্তি সত্যকে গ্রহণ করেছে, যে ব্যক্তি সেই আলোকে উদার হয়েছে এবং সেই আলোকে সত্য জিনিসকে তিনি গ্রহণ করেছেন। যদিও এখানে কেউ কেউ কোনো কোনো মুফাসসিরিনে কেরাম
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ, যেটাকে শাক্কে সদর বলা হয়, কেউ কেউ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি তার লাইফে 3 বার এই শাক্কে সদর হয়েছিল। এক ছিল বালক বয়সে, এরপরে যখন মেরাজ রজনীতে নিয়ে যাওয়া হয় তখন তার শাক্কে সদর হয়েছিল। তো সেখানে যে বিষয়টি ছিল সেটি ছিল যে তার বুকটাকে চিরে অন্তরটাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পুনরায় স্থানে রেখে দেওয়া এবং তা ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। এই কারণে কেউ কেউ বলেছেন যে জমজম কূপের পানি কেউ কেউ বলেছেন জমজম কূপের পানি জান্নাতে হাউজে কাউসারের পানি থেকেও উত্তম। যদিও এটা একটা ব্যাখ্যা এই রকমের যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ রজনীতে যাওয়ার আগে তার শাক্কে সদরটা হাউজে কাউসারের পানি দিয়ে হয়নি, বরং জমজম কূপের পানি দিয়েই হয়েছে। অথবা এটাকে এভাবে বলা যেতে পারে যে যেহেতু দুনিয়ার জীবদ্দশায় দুনিয়ার জীবনের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলোই ব্যবহার করা হয়েছে, অতএব জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সদর করা হয়েছে। আর এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি। আর সেই বোঝা ছিল যে যে সমস্ত জিনিস তিনি দেখতেন সমাজে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন, এগুলো তার জন্য কঠিন হয়েছিল। অতএব এই বোঝা প্রত্যেক মুমিনেরই বহন করা উচিত যে আমরা ডানে বামে শুধু আমাদের নিজেদের ধর্মকর্ম নিয়েই যেন আমরা পরিতৃপ্ত না হই, বরং পাপ দেখলে যেন আমাদের ভুরু কুঁচকায়, পাপ দেখলে যেন হৃদয় ব্যথিত হই আমরা, যেন আমাদের পরিবারে কারো যদি দ্বীনের পথে পরিচালিত না হয় আমরা অবশ্যই যেন তার সাথে তার পাপের সাথে যে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং তার সাথে যে আমাদের সন্তুষ্টি নিয়ে বিষয়গুলো তাকে জানিয়ে দেওয়া। যে কোনো ব্যক্তিকে বলা যেতে পারে তোমার সব কিছু ভালো লাগে কিন্তু তোমার এই দিন ধার্মিকতার প্রতি অনীহা আমার ভালো লাগে না। সেটা স্বামী হতে পারে, সেটা স্ত্রী হতে পারে, সেটা সন্তান হতে পারে, সেটা মেয়ে হতে পারে, ইত্যাদি ব্যাপারে। তাহলে এই বোঝা প্রত্যেক মুমিনের নেওয়া উচিত। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। অতএব কোনো ব্যক্তি যদি তার নিজের স্মরণকে জিইয়ে রাখতে চায়, যদি পরকালে দামি হতে চায়, তাহলে একমাত্র দিন ধর্মের প্র্যাকটিস ব্যতীত সে মানুষ কখনোই দামি হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কাররামনা বানি আদম করেছেন। অন্যদিকে যারা তাদের দিল ও দিমাগকে, পঞ্চ ইন্দ্রিয়কে যারা কাজে লাগায় না, আল্লাহ তাআলা তাদেরকে পশু হিসেবে গালিও দিয়েছেন। শুধু পশুই বলেননি, বলেছেন পশুর থেকেও নিকৃষ্ট, বালহুম আদল উলাইকা কালানাম বলা চতুষ্পদ জানোয়ারকে। তাহলে মানুষ যেখানে আল্লাহ তাআলা সম্মানিত এক বাক্যে বললেন কাররামনা বানি আদম, আবার সেই কোরআন আবার বলতেছে এরা চতুষ্পদ জানোয়ারের মতন, তার থেকেও নিকৃষ্ট। তাহলে কারা যারা চতুষ্পদ জানোয়ারের মতন? তারা হলো যাদের অন্তঃকরণ আছে সেগুলো দিয়ে চিন্তা ভাবনা করে না, চোখ আছে আল্লাহর কালাম দেখে না, কান আছে সেগুলো দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করে না, ইত্যাদি। তো এখানে সাবধানতা আছে। আর এরপরে পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা এবং ষষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক কষ্টের সাথেই মনে রাখবা স্বস্তি আছে। দুনিয়ার জীবন কষ্টে গেলেও অবশ্যই আল্লাহ তাআলা যদি সেটা রবের জন্য সেই কষ্ট হয়, তাহলে অবশ্যই এই কষ্টের সাথে আল্লাহ স্বস্তি দিবেন। আর মুমিনের একমাত্র স্বস্তির জায়গা হলো জান্নাতুল ফিরদাউস। আর এরপরে সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা যেন মুমিনদেরকে বলেছেন যখনই সময় পাবে তখনই আল্লাহর ইবাদতে নিমগ্ন হবে। তার মানে মুমিনের জীবনে কোনো অবসর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার যেই তাহকিক এবং এই সূরার শানে নুজুল এবং আল্লাহ তাআলা যা বান্দাদের সাথে যেই কথোপকথনে যা কিছু জানিয়েছেন আমরা যেন সেগুলোকে ধারণ করতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। এরপরের সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুত তিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরাতুত তিন, এটি 3 শব্দ দিয়েই কোরআনুল কারীমে সূরাটি শুরু হয়েছে। 3 শব্দের অর্থ যদিও ডুমুর বা 3 শব্দ উল্লেখ করা হয়, কিন্তু 3 এবং জাইতুন দ্বারা এখানে মূলত আসলে সিরিয়া বা ফিলিস্তিনের মধ্যে যেখানে লক্ষ লক্ষ পুণ্যময় নবী এবং রাসূলের স্মৃতিতে ধন্য হয়ে আছে, সেই এলাকায় ফল দুটি যেহেতু পাওয়া যায়, তাহলে এখানে ফলের দ্বারা উদ্দেশ্য আসলে মূলত আল্লাহ তাআলা এই এরিয়াতে যে সমস্ত নবী এবং রাসূলগণ জন্মগ্রহণ করেছেন। অনুরূপভাবে পরের আয়াতেও একই বিষয়, যেখানে মূসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কোরআনুল কারীমে প্রায় 114 বার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে কোরআনুল কারীমে, এবং কাসাস আকারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আর এই কারণে যে বনী ইসরায়েল জাতি ছিল তেরা জাতি, এক কথা বললে শুনতো আর একটা। তো আমাদের এই সমাজ অথবা আমরা মুসলিম হিসেবে ঠিক এই রকমের তেরামি স্বভাব আমাদের মধ্যেও আছে। বিধায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার প্রায় 114 বার মূসা আলাইহিস সালামের নাম এসেছে, এবং কোরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে যে সমস্ত বনী ইসরাইলের বা ইহুদিদের যে সমস্ত ঘটনাগুলো উল্লেখ করেছে, যেন মুসলিমও ঠিক সেই রকমেরই। তো এই ক্ষেত্রে শ্রবণ করলো তাদের বড় স্বভাব আল্লাহ তাআলা এভাবে কর্ণন করেছে। তারা বলতো যে আমরা শ্রবণ করলাম কিন্তু মানলাম না, সামিয়ানা ওয়া আসাইনা। যদি আমাদের চরিত্র এটা হওয়া উচিত, বা সাহাবায়ে কেরামের চরিত্র এমন ছিল যে সামিয়ানা ওয়া আতানা, শ্রবণ করব এবং মান্য করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শ্রবণ করা এবং মান্য করা তৌফিক দান করেন। তো এখানে সমস্ত নবীদের কথা। এরপরে 3য় আয়াতে বালাদে আমিন মানে নিরাপত্তার শহর, যেটাকে মক্কাতুল মুকাররমা বলা হয়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এরিয়াতে জন্মগ্রহণ করেছেন, সেটাই হলো বালাদুল আমিন বা নিরাপত্তা নগরী। তার মানে বোঝা যায় যে এখানে সমস্ত নবীদের জন্মস্থান ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করার পরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সর্বোত্তম গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। অতএব আমরা যতটুকু সৌন্দর্য পেয়েছি, যে নারী হিসেবে, পুরুষ হিসেবে, তার ফিজিক্যাল সৌন্দর্য যা কিছু পেয়েছি, সন্তুষ্টি বা নিয়ামতের এই শুকরিয়া রবের কাছে বারবার চাওয়া উচিত। আমরা আমাদের আয়নাতে আয়না যখন চেহারা দেখি, তখন এভাবে বলা উচিত, হে আল্লাহ, আপনি আমার চেহারাকে যেভাবে সুন্দর করেছেন, আমার অবয়বকে যেভাবে করে সুন্দর করেছেন, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। এমন নয় যে হাতের জায়গায় পা এসে গেছে, না, আল্লাহ তাআলা যেভাবে করে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন সুন্দরতম গঠনে, অতএব সেজন্য মহান প্রভুর শুকরিয়া আদায় করা দরকার। আর সেই সাথে সাথে আমাদের দৈহিক অবয়ব সৌন্দর্য থাকার সাথে সাথে আমাদের আচার ব্যবহার, আমাদের অত্যন্ত সেই বিষয়গুলো, কোনো কথা বলা, কোনো কথা শ্রবণ করা, এবং প্রত্যেকটা জিনিসে জ্ঞান ব্যবহার করা, কুশলী হওয়া, প্রজ্ঞাবান হওয়া ইত্যাদিও এগুলো সৌন্দর্যের অন্তর্ভুক্ত। রবের কাছে সেই বিষয়গুলো চাওয়া উচিত। এরপরে আল্লাহ তাআলা একটি বাস্তবতা উল্লেখ করেছেন যে একটা সময় মানুষ আসে যে তাকে আমি নিচে ফিরিয়ে দেই। 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আসফালা সাফিলিন, একেবারে নিচে নেমে যায়। সেটা একটা সময় হতে পারে যে অধিক বয়স হওয়ার মাধ্যমেও মানুষ বৃদ্ধ বয়সে একেবারে বাচ্চাদের মতো আচরণ করে, অথবা এটাও যে আমি তাকে এত সুন্দর করে বানালাম, অথচ সে যখন সে যৌবনে পদার্পণ করলো, যখন সে বাহুবলে শক্তি পেল, যখন সে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হলো, যখন সে একটা ক্যারিয়ার গড়ে নিল, তখন দেখা গেল শুরু করে দিল দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ। অথবা আল্লাহদ্রোহী, অথবা দিন ধর্ম থেকে পৃষ্ঠ প্রদর্শন। যদি এরকমের হয়ে থাকে তাহলে মনে রাখবেন এরা পণ্ডিত হতে পারে, তবে এরা মূর্খ পণ্ডিত। সমস্ত জ্ঞান আছে আপনার কাছে, কোরআনের জ্ঞান নেই, আপনি পণ্ডিত হতে পারেন, তা আপনি মূর্খ পণ্ডিত। এবং হাদিস অনুযায়ী আপনার দেহটা যেন একটা উজাড় ঘর, এবং হীনগ্রস্তদের হীনতম পরিণত হবে এরা, হীনগ্রস্তদের মতন অত্যন্ত অপদস্থ এবং অপমানকর জীবন তার জন্য অপেক্ষারত।
বার্ধক্যের মাধ্যমে হেনস্থ হবে, হ্যাঁ, এরপরে স্বভাব যদি স্বীকৃত না হয় তার স্বভাব বিকৃত হবে, এরপরে জাহান্নামে গিয়ে আরও হেনস্থ হতেই থাকবে। তবে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করেছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আমলে সালেহ করেছে, তাদের প্রতিফল এবং প্রতিদান মামনুন, মানে আসতেই থাকবে, বৃদ্ধি হতেই থাকবে, নিরবিচ্ছিন্নভাবে তারা আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পেতেই থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে যারা পরকালকে যারা অস্বীকার করে হ্যাঁ, পরকালকে যারা অস্বীকার করে তাদের জন্য আল্লাহ তাআলা আরেকটি কথা উল্লেখ করেছেন 8 আয়াতে, যে আল্লাহ তাআলা কিন্তু মহাবিচারক, শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারক, তিনি আবার পুনরায় তিনি বিচার করবেন, আবার পুনরায় তিনি জাজমেন্ট, তিনি আবারও পুনরায় সমস্ত কেসগুলো আবার রিটার্ন হবে তার কাছে এবং তিনি আবারও সেখানে বিচার ফয়সালা করবেন। অতএব দুনিয়ার জীবনে কেউ যদি হেরেও যায়, তার জন্য সুখময় হলো যে তার বিচারটা আবারও আল্লাহর দরবারে সঠিক বিচারটা পেয়ে যাবে। আর যে ব্যক্তি দুনিয়া অন্যায় বিচার করেও সে কোনো স্বার্থ লাভ করেছে, তার হ্যাপি হওয়ার কিছুই নেই, কারণ তার জন্য ভয়াবহ বিষয় কিয়ামতের দিন উল্লেখ আছে। অতএব এই দিন নয়, আরও দিন আছে, সেই দিনের অপেক্ষায় তার থাকা উচিত। তাহলে প্রতিটি ছোট্ট সূরার মধ্যে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সমস্ত ছোট্ট সূরাগুলো নাজিল হয়েছে এবং এর মধ্যে আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে কি গ্রহণ করবে, কি করণীয় আর কি বর্জনীয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটি সূরার অন্তর্নিহিত যেই শিক্ষা আর যেই দীক্ষা, যা করণীয় আর বর্জনীয়, সেগুলো যেন আমরা হৃদয় থেকে অনুধাবন করে আমরা যেন সেগুলো আমাদের জীবনের সাথে ফিট করতে পারি। রবের কাছে এই তৌফিক কামনা করি। এরপরে 96 নম্বর সূরা, সূরাতুল আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ ফালইয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। এটি সূরাতুল আলাক। আর আলাক শব্দের অর্থ হলো রক্তপিণ্ড। এখানে প্রথম 5টি আয়াত, যেটাকে প্রথম ওহী হিসেবে উল্লেখ করা হয়েছে, তাহলে প্রথম ওহী মানুষের প্রতি ছিল এবং কিয়ামত পর্যন্ত এটা প্রথম ওহী থাকবে এবং প্রথম নির্দেশ থাকবে। এটাকে বলা হয় আমরের সিগা। ইকরা তার মানে তুমি পড়ো। এটা শুধু নবীকেই নয়, বরং প্রত্যেক ব্যক্তি যে ঈমান গ্রহণ করেছে তাকে রবের নামে পড়তে হবে।
ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্তবিন্দু থেকে। অতএব প্রত্যেক ব্যক্তির সৃষ্টির পিছনে জমাট রক্ত, চাই সে প্রধানমন্ত্রী হোক অথবা চাই সে রিকশাওয়ালা হোক। রিকশাওয়ালাও গর্ব করে বলতে পারবে যে হে প্রধানমন্ত্রী, তোমার সৃষ্টির মূলে যা, আমি রিকশাওয়ালা, আমার সৃষ্টির মূলেও তাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার বড়ই অনুগ্রহশীল রবের নামেই পড়া উচিত, বড়ই আকরাম রব্বুকাল আকরাম, তার নামেই পড়া উচিত। অতএব আমরা যা কিছু পড়ি, অনেকে অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন এবং দীর্ঘ কোর্স পড়তে হয়, 4 বছর 5 বছরের কোর্স থাকে। এরপরে হয়তোবা তিনি একটা ডিগ্রি অর্জন করবেন, হয়তোবা তিনি এর উপরে পিএইচডি করতেছেন। তো একটা পর্যায়ে তার এই কোর্স শেষ হবে, তাহলে দীর্ঘ একটা পড়াশোনার পরে তিনি একটা সার্টিফিকেট পাবেন। এবার সেই সার্টিফিকেট দিয়ে তিনি দুনিয়ার জীবদ্দশায় চাকরি পাবেন কি পাবেন না, সেটা তার জন্য কতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে কি আসবে না ইত্যাদি অনেক কিছু সন্দেহতীত থাকে। কিন্তু রবের নামে কেউ যদি মাত্র একটি অক্ষরও পড়ে, তাহলে 10টি নেকি তার আমল নামাতে যোগ হবে, এবং যেদিন ন্যাক বেচা কিনা হবে, যেদিন টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে লাগবে না, সেদিন এই নেক কাজে লাগবে। অতএব সেটি হতে হবে কোরআনুল কারীম হলো সেই রব্বে আকরামের নামে পড়া। ইকরা রব্বুকাল আকরাম মানে পড়ো তুমি তোমার প্রভুর বড়ই অনুগ্রহশীল তোমার সেই রবের নামে পড়ো। আর সেটা পড়তে হলে কোরআনুল কারীমই পড়তে হবে, কারণ এটা রবের পক্ষ থেকে এটা হাদিয়া। এরপরে আল্লাহ তাআলা কিভাবে শিখতে হবে, কিভাবে শিক্ষার ক্ষেত্রে আমরা আরও ডেভেলপমেন্ট করতে পারবো, যেন 4র্থ আয়াতে সে বিষয়ে নির্দেশ যে কলম দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন। অতএব কলমের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান, জীবন কাহিনী, আসমানি কিতাব ইত্যাদি সব কিছু লেখনির মাধ্যমেই সম্পন্ন হয়। কলম না থাকলে অনেক কিছুই আমরা পেতাম না, হারিয়ে ফেলতাম। অতএব দ্বীনি কাজ বলেন, দুনিয়া কাজ বলেন, পূর্ণরূপে গড়ার ক্ষেত্রে কলমের অবদান রয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কলমের মাধ্যমে সব লিখেছিলেন। অতএব আমাদেরকেও কলমের মাধ্যমে জ্ঞানকে আটকাতে হবে। যদি আমরা কলমের সাহায্যে যদি আমরা জ্ঞানকে লিখি, তাহলে সেই জ্ঞান আমাদেরকে আরো বেশি ফায়দামন্দ হবে। এবং আল্লাহ তাআলা এটি বলেছেন যে মানুষ কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যা সে পূর্বে জানত না। এরপরে আল্লাহ তাআলা এই প্রথম 5টি আয়াতের যেটি প্রথম নাজিল হয়েছিল, এরপরে 6ষ্ঠ আয়াত থেকে ভিন্ন একটি প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল হয়েছে, যেখানে আল্লাহ তাআলা কিছু বদচরিত্র মানুষের কথা উল্লেখ করেছেন যে তারা সীমা লঙ্ঘন করেছে। আর মানুষ কখন সীমা লঙ্ঘন করে সে বিষয়টিও এই আয়াতের মধ্যে 7 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আর তা হলো যে মানুষ যখন নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবে, মানুষ যখন নিজেকে অভাবমুক্ত মনে করে, অমুখাপেক্ষী মনে করে, তখনই সে সীমা লঙ্ঘন করা শুরু করে। তাহলে দেখুন এই কথার বাস্তবতা কত ব্যাপক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই রকমের বিষয় যেন কখনোই আমরা না পাই, যে আমরা রবের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করা এবং আমরা সীমা লঙ্ঘন থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, যে হে আল্লাহ, আমরা যেন কখনোই যেন সীমা লঙ্ঘন না করি। যদিও এখানে আবু জেহেল এবং তার সাথে অন্যান্য যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা ইত্যাদি, এদের কথা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠিক এই আচরণ করেছে। এবং নবীজি যখন তিনি সালাত আদায় করতেন, তার প্রতিটি ধর্মীয় কাজে বাধা প্রদান করতে চেয়েছে। আল্লাহ তাআলা সেই কথাগুলো এই সূরার মধ্যে, আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এবং নবীকে কথা বলা হয়েছে যে ব্যক্তি হেদায়েতের উপর আছে, যে ব্যক্তি তাকওয়ার নির্দেশ দেয়, তার উপরে মিথ্যা আরোপ করা এটা কত বড় জুলুম। অতএব কোনো ব্যক্তির উপরে আমরা যদি এমন কোনো কথা বলি, আবু দাউদের হাদিস অনুযায়ী, যে কোনো ব্যক্তি সম্পর্কে আপনি এমন কোনো কথা বললেন যেই দোষ তার মধ্যে নেই, তাহলে মনে রাখেন কিয়ামতের দিন জাহান্নামীদের মলমূত্র, পুজ এবং রক্ত যেখানে জমা হবে, সেখানে হবে আপনার ঠিকানা, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় রাদগাতুল খাবাল অথবা তিনাতুল খাবাল। যারা নিজেকে পরিশুদ্ধ দাবি করে
অথবা শুধু অন্যের ব্যাপারে নাক গলায় এবং অন্যের ব্যাপারে এমন এমন কথা বলে যেই দোষে সে দোষী নয়, যেই দোষে সে দোষী নয় এমন কোনো দোষ সম্পর্কে আমি যদি তার উপরে অপবাদ দেই, তোহমাত দেই, তাহলে মনে রাখবেন যে জাহান্নামে তিনাতুল খাবাল অথবা রাদগাতুল খাবাল ইত্যাদির ঠিকানাই হবে ওই ব্যক্তির প্রায়শ্চিত হলো, এই পাপের প্রায়শ্চিত হলো রাদগাতুল খাবাল বা তিনাতুল খাবাল, যেখানে জাহান্নামীদের মলমূত্র পুজ জমা হবে, সেখানেই তার বাসস্থান। অতএব এটা কোনো ছোটোখাটো কাজ না। অন্যের সমালোচনায় নিজেকে যদি সংবরণ না করতে পারে, পরিস্থিতি খুবই ভয়াবহ। এরপরে আল্লাহ তাআলা এরপরে আয়াতসমূহ বলেছেন যে তাদের জানা উচিত যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন আর সব কিছু জানেন। আটলান্টিক মহাসাগরের তলদেশের পাথরের শৈলীর নিচে যদি কোনো একটা পোকামাকড়ও যদি ক্ষুধার জ্বালায় চিৎকার করে, আল্লাহ তাআলা ওই আরশ থেকে সেটাও জানেন। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা দুনিয়ার জীবনে এই রকমের সীমা লঙ্ঘন করবে, এদেরকে কিয়ামতের দিন কপালের সামনের চুল ধরে টেনে টেনে হেসড়ে এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এটা হলো অপমানের একটা পরিস্থিতি, লাঞ্ছনা এবং অপমান হলো এটা একটা বিষয় যে সামনের চুলের ঝুঁটি ধরে হেসড়ে জাহান্নামে নিতে হবে। আর এরপরে যারা এই দুনিয়ার জীবনে যারা ক্ষমতার বাহাদুর দেখায়, তাদের লোকজন আছে, সে কথাও আল্লাহ তাআলা বলেছেন যে যারা মানুষকে যাদের ডাকে মানুষ আসে অন্যায় কাজে, যারা প্রবুদ্ধ হয়, আল্লাহ তাআলা এরকম একটা বিচার করবেন যে যারা দুনিয়ার জীবদ্দশায় সালিশি বৈঠক বসায়, অন্যায়ের সালিশি বৈঠক বসায়, আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রহরীদেরকেও তিনি ডাকবেন এর বিপরীতে, কারণ সমস্ত বিচার কিয়ামতের দিন পুনরায় হবে। অতএব এখানে ক্ষমতার লড়াই অথবা বাহুবলের শক্তি প্রদর্শন অথবা লোকজনের ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যেন আমরা কখনোই অন্যায় কিছু না করি, কারণ জাবানিয়া বলা হয় ওই রকমের প্রহরী বা ওই রকমের পুলিশকে যারা রূঢ় অন্তর। জাহান্নামে প্রহরীরা যারা আছে এরা সবাইকে আল্লাহ রূঢ় অন্তরের বানিয়েছেন, শক্তিশালীও বানিয়েছেন, রূঢ় অন্তর বানিয়েছেন, ওদেরকেই ডাকবেন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ যেন বুঝাতে চেয়েছেন যে সমস্ত বিষয়গুলো যদি কোনোই সমাধান না হয়, ওকে ছেড়ে দাও, ফিরে আসো, অনুসরণ করো এবং রবের সেজদা করো, তাহলেই নৈকট্য অর্জন করতে পারবে। আমরা যেন রবকে বেশি করে সেজদা করে যেন রবের নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এরপরে ৯৭ নম্বর সূরা সূরাতুল কদর, মানে মহিমান্বিত সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা একটা রাতকে কেন্দ্র করে একটা সূরাই নাজিল করেছেন। তাহলে চিন্তা করুন সেই পাওয়ারফুল নাইটটা কি নাইট, যেই নাইটের এত পাওয়ারফুল যে একটা নাইট কেন্দ্রিক একটা সূরাই নাজিল হয়েছে। আবার সূরাটার মধ্যেও আল্লাহ তাআলা বারবার একই কথা বারবার রিপিট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা অভ্যাস ছিল, আল্লাহ তাআলারও একটা বিষয় আমরা জানতে পারি কোরআন থেকে, যে আমার রব যেই কথা আমাকে খুব বেশি মনোযোগ সহকারে শোনাতে চান, আমার রব যেই কথা আমাকে খুব পোলাইটলি এটা যেন মিস না হয়, তার মানে কি অবশ্যই গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এরকমের সূরাগুলো দেখা যাবে যে আল্লাহ তাআলা সেই শব্দগুলোকে 3 বার রিপিট করেছেন। বহু সূরার শুরুতে আমরা দেখব যেমন আল কারিয়া মাল কারিয়া মাদরাকা মাল কারিয়া 3 বার,
হ্যাঁ, ফি লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এই যে তিনবার বারবার রিপিট মানে হ্যাঁ যেন মিস না হয়। এবং গুরুত্ব আরোপের ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনবার উল্লেখ করেছেন। নবীজিও কোনো কথা যদি খুব হৃদয়ঙ্গম করাতে চাইতেন, রিয়ালাইজ করে বলতে চাইতেন, হ্যাঁ, তাহলে নবীজি সেই কথাকে তিনবার বলতেন। এবং হাতের শাহাদাতের আঙ্গুলের ইশারা পর্যন্ত নবীজি করতেন। যে অভ্যাসটি সর্বপ্রথম শুরু করেছিলেন হ্যাঁ, কুতুবে সাবেকা থেকে জানা যায় যে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে গিয়ে শাহাদাত আঙ্গুলি উঁচু করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভ্যাস ছিল, কোনো গুরুত্বপূর্ণ কথা আরোপ করতে গিয়ে শাহাদাত আঙ্গুলি তিনি উঁচু করতেন। তাহলে আল্লাহ তাআলা তিনবার বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে, হে নবী তুমি কি জানো? তার মানে হে জগৎবাসী জানো কি কদরের মহত্ব আর সম্মান? আবারও বলি, জানো কি কদর কি, কদরের রাত কি, সেটা কি বলবো বা সেটা কি জানো? আর আসলে সত্যিকার অর্থে পৃথিবীর কোনো মানুষ এটার বাস্তব গুরুত্ব এবং এর মর্যাদা, এর রহস্য, এর সুগভীর রহস্য পৃথিবীর কোনো মানুষ সত্যিকার অর্থে জানাও সম্ভবপর নয়। এটাও একটা অর্থ, যখন কোনো জিনিস বলা হয়, যেমন নবীজি যখন কোনো জিনিস বলতেন জানো কি, তখন সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, তখন নবীজি সেটার এক্সপ্লেইন করতেন। তো কোরআন কারিমে যখন কোনো জিনিস জিজ্ঞেস করা হয় তখন আসলে সেটি একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে আসলের সুগভীর রহস্য। তারপরও সেই রজনীতে কত কল্যাণ আর বরকত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সেটি এমন যে হাজার মাসের চেয়ে উত্তম। অতএব একটা কদরের রাত পাওয়া মানে যেন আপনি পৃথিবীতে আরও 84 বছর যেন হায়াত আরও বেশি পেলে যা করতেন, যেই পয়েন্টে, যেই লেয়ারে, যেই স্টেজে গিয়ে আপনি পৌঁছতেন, কদরের রাত যে ব্যক্তি পেয়ে গেছে সে যদি আপনার আগেও 84 বছর আগেও মারা যায় তাহলে মনে রাখবেন তার দূরত্ব এবং আপনার 84 বছরের দূরত্ব প্রায় সেম লেভেলই এসে যাবে। অতএব রবের কাছে দোয়া করা, হ্যাঁ, যে রমজান মাসে যেই কদরের রাত আছে, জীবনে যেই রাতগুলোই গেছে অবহেলায় আর অবজ্ঞায় আর না জানার কারণে, তওবা করা উচিত যে আল্লাহ জীবনে যত রাত গেছে সেগুলোও আমার জীবনের জন্য কদরের রাত বানাও, আর আমার জীবনের সামনের দিনগুলোকেও আমার কদরের রাত এবং গুনাহ মাফের রাত এবং সমস্ত কল্যাণ যে রাত্রে তুমি দাও সেই রাতের মধ্যে, হাজার মাসের সেই রাতের মধ্যেও তুমি আমাকে সামনের দিনগুলোতেও তুমি রাখো। কারণ সেদিন আসমান আর জমিনে পরিবর্তন যা আমরা দু চোখে দেখি না। গোটা পৃথিবীর একমাত্র ওয়াশরুম ছাড়া গোটা পৃথিবীর ওয়াশরুম আর কবরস্থানে দুই জায়গায় সালাত হয় না, এছাড়া গোটা পৃথিবীর ইঞ্চি জমিনও ফাঁক থাকে না। ফেরেশতা দিয়ে গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, জিবরাইল আমিন ফেরেশতাও তিনিও আসেন। জিবরাইল আমিন ফেরেশতা কে বলেছে, সোশ্যাল মিডিয়াতে লেখে যে আর আসবে না, জিবরাইল আমিন ফেরেশতাও আসেন কদরের রাত্রে। তানাজ্জালুল মালাইকাতু, ওহী নিয়ে তো আর আসবেন না, যেহেতু নবীর ধারাবাহিকতা শেষ। তাহলে এই জাতীয় ছোট্ট সূরার মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলা মহত্বতা রেখেছেন, কি পরিমাণ দামি এই সময়গুলো, সেই দামি সময়ে সত্যিকার অর্থে যদি কেউ অবহেলা করে কাটায় তার চেয়ে কপাল পোড়া আসমানের নিচে আর জমিনের উপরে মনে হয় আর সেকেন্ড কেউ নেই। জানে না, জানলে হয়তো মানতো। একটা মানুষ যদি ব্যবসায় জানে যে এই ব্যবসায় এত বেনিফিট, সে হুমড়ি খেয়ে পড়ে, সব কিছু লাগিয়ে দেয়, একেবারে নিজের অরিজিনাল সলিড যেই অ্যাসেট থাকে সেটাও লাগিয়ে দেয়, কারণ লাগালেই তো লাভ, কারণ লাভ সম্পর্কে সে জেনেছে। আমরা দিনের ফজিলত, রাতের ফজিলত, সময়ের ফজিলত ইত্যাদি যে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ তাআলা, অ্যাটেনশন চেয়েছেন, সে সম্পর্কে আমরা উদাসীন। এবং সেটি ফজরের আগ মুহূর্ত পর্যন্ত শান্তি আর শান্তি, মঙ্গল আর মঙ্গল, কল্যাণে পরিপূর্ণ থাকে, সর্বপ্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকে। অতএব সেই রাতের অন্বেষণকারী প্রত্যেক মুমিনের হওয়া উচিত, যে রাত্রে আল্লাহ তাআলা চান যে বান্দা যেন কদরের সেই মহিমান্বিত রাত যেন পেয়ে যায়। আল্লাহ চান, দিতে চান। আপনি যদি না নিতে চান তাহলে আল্লাহ তাআলা, এটা নয় যে তিনি আপনার উপরে জবরদস্তি করে দিবেন। আল্লাহ তাআলা মাতলুব করেন, চান। এটি ছিল সূরাতুল কদর। এরপরে ৯৮ নম্বর সূরা আল বাইয়িনা মানে প্রমাণ সমূহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়িমাহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়িমাহ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সূরা বাইয়িনা তার মানে দলিলাদিল্লার সূরা। প্রত্যেক জীবনের দলিলাদিল্লা লাগবে, প্রত্যেক ব্যক্তির প্রমাণ লাগবে। কুফরিরা যারা কাফের হয়েছে, যারা আহলে কিতাব হয়েছে এবং যারা মুশরিকিন, যারা কুফরের মধ্যে রয়েছে, তারা যেই দলিলের উপরে কুফরি করতেছে, আল্লাহ তাআলা সেই কুফরি খণ্ডনের জন্য কোরআনুল কারীম রাসূলুম মিনাল্লাহ রাসূল প্রেরণ করেছেন এবং যেই রাসূল দলিলাদিল্লা সহ এসেছে, কিন্তু সেই দলিল আসার পরে সেই দলিলকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। আমাদের সামনেও আমাদের জীবন পরিচালিত হতে হবে দলিল ব্যতীত জীবন পরিচালনা করলে তাহলে এই দলিল আদিল্লা, জমির ক্ষেত্রে যেমন দলিল ছাড়া, যেমন জমির ক্ষেত্রে দলিলবিহীন যেমন জমি ক্রয় করলে সেটি সম্ভাবনা আছে সব চলে যাবে বিফলে, ঠিক অনুরূপভাবে আখিরাতের জন্য দলিল প্রয়োজন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, কোরআনুল কারীমের এই সূরাটির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন যে রাসূল, আল্লাহর পক্ষ থেকে যে রাসূল এসেছেন এবং পবিত্র কিতাব সমূহ নিয়ে যিনি এসেছেন, এবং রাসূলের উদ্দেশ্য হলো যে সঠিক বিধানাবলী তিনি প্রদান করবেন। ফিহা কুতুবুন কাইয়্যিমা মানে সঠিক, কুতুব মানে বিধান বলি, সঠিক বিধান বলি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কথা গোপন রেখে যাননি। এখানে অনেক মানুষ আছে যারা আরও কিছু
এলমে লাদুন্নি অথবা এলমে মারেফাত অথবা এই জাতীয় শব্দ ব্যবহার করে বলে যে এগুলো গোপন এলেম। কিচ্ছু গোপন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোপন এলেম তিনি রেখে যান নাই। যদি কোনো ব্যক্তি মনে করে যে নবীজি কোনো গোপন এলেম রেখে গেছেন, যা শুধু আলীই জানতো, যা শুধু ফাতেমাই জানতো, হাসান হোসাইনই জানতো, পাক পাঞ্জাতুন জানতো, তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ ফিহা কুতুবুন কাইয়্যিমার বিপরীত। শুধু তাই নয়, কোরআনুল কারীমে বহু আয়াতে রয়েছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি প্রচার করেন যা আপনার প্রতি নাজিল হয়েছে। এরপর ধমকটা শোনেন, সূরা মায়দার মধ্যে ধমকটা শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন ধমকের সুরে, ফাইন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম, এই যে ধমক, ফাইল্লাম তাফআল, আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি না করতেন, প্রচার যদি না করতেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি কোনো রিসালাতের কোনো দায়িত্বই আপনি পালন করেননি, তাহলে আপনি কোনো দায়িত্বই পালন করেন। দেখুন কি পরিমাণ ধমক, যে আপনি যদি পরিপূর্ণভাবে না প্রচার করতেন তাহলে আপনি যেন আমার কোনো রিসালাতের দায়িত্বই পালন করেননি। বিধায় আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সর্বশেষ উম্মতের সামনে যে ভাষণ দিয়েছেন, তখন নবীজি জিজ্ঞেস করেছেন যে আমি কি তোমাদের কাছে আমি দ্বীনের দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি? আমি কি রিসালাতের দায়িত্ব আমি কি তোমাদের সামনে বালাগাত করতে পেরেছি? তখন সাহাবায়ে কেরাম বলেছেন জি জি, আপনি নাম, আপনি দায়িত্ব পালন করেছেন। এরপর নবীজি আকাশের দিকে অঙ্গুলি উঠিয়েছেন, বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, 3 বার বলেছেন। কেন 3 বার আমরা পূর্বে আলোচনা করেছি। নবীজি 3 বার এই কথা বলেছেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এরপরেই আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা যেন তিনি পরিপূর্ণতার স্টাম্পিং মেরে দিয়েছেন। অতএব কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে যে অমুকে জানতো, গোপন এলমি মারেফত নামে কোনো মারেফত নাই। এলমে মারেফতের নবী হলো শয়তান আজাজি। যদি কেউ বলে যে আমি মারেফাতের জ্ঞান আছে, মারেফাত মানে গোপনীয়, তাহলে বলতে হবে যে তার নবী হলো শয়তান, কারণ শয়তানের উপরে ওহী নাজিল হয়। অতএব খবরদার এমন কোনো কথা বলা যাবে না যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করা নামান্তর। যারা বলবে যে আরো কিছু জ্ঞান ছিল, যা শুধু আলী জানতেন, অমুকই জানতেন, না, নবীজি সব কিছু প্রচার করে গেছেন। এই সূরার মধ্যে আরেকটি কঠোরতা আছে, সেটি হলো যারা 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 সালাতকে এবং জাকাতকে যারা আলাদা করে, তারা মূলত দ্বীনের খুঁটিকে নষ্ট করে। এবং আরেকটি বিষয় আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে নির্দেশ করেছেন যে যদি এবাদত হিসেবে পরিগণিত করতে হয় তাহলে মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, এখানে ইল্লা শব্দ ইস্তেসনা শব্দ আছে, যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এবং সেই সাথে সাথে মনে রাখতে হবে আমাদের সমস্ত নেকামল কবুল হয় 2টি ক্যাটাগরিতে। কয় ক্যাটাগরিতে? দুইটি ক্যাটাগরিতে আমাদের আমল আল্লাহ তাআলার কাছে হয় অ্যাকসেপ্ট হবে, না হয় রিজেক্টেড হবে। 2 ক্যাটাগরি অ্যাট এ টাইম থাকতে হবে, একটা মিস তাহলে হবে না। সেই দুইটি কি? দুইটি হলো, 1, আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে বরাবর। ওমা উমিরু, আল্লাহ এটা নির্দেশ করেছেন। কোথায় আয়াত? সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত হলো দলিল। আমি যে 2 ক্যাটাগরির কথা বললাম, যে 2টি শর্ত ছাড়া কোনো আমল কবুল হবে না। নম্বর 1 শর্ত হলো এই 5 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, নবীরা তারা আদিষ্ট হয়েছে যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান মুখলিসিন লাহুদ্দিন লিয়াবুদুল্লাহ, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য থাকলে হবে না। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরিতে সুন্নাহ অনুযায়ী আমলটি করতে হবে। এই 2 জিনিস অ্যাট এ টাইম হলে সেটি হবে ইবাদত, আর তা না হলে হবে সেটি হবে রিজেক্টেড। এবং এই 5ম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত যালিকা দীনুল কাইয়্যিমা। সালাত এবং যাকাতকে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমে কোথাও পাবেন না সালাত সিয়াম, নামাজ রোজা কোথাও নেই, বরং বলতে হবে নামাজ জাকাত। তো নামাজের জায়গায় বলবো সালাত জাকাত, গোটা কোরআনুল কারীমে সালাত জাকাত বলতে হবে।
এবং জাকাত সালাত তো আমরা মাশাআল্লাহ 5 ওয়াক্ত পড়ি, জাকাতের ক্ষেত্রে অনেকে আছেন বিলম্ব করেন অথবা নষ্ট করেন অথবা ক্যালকুলেট ঠিকঠাক মতো করেন না। মনে রাখবেন, যারা ঠিকঠাক মতো সালাত আদায় করেন 100% একেবারে 5 ওয়াক্ত সালাত পড়েন, এরপরে ইশরাক পড়েন, এরপরে 12 রাকাত সুন্নাতে রাওয়াতিবা পড়েন, তাহাজ্জুদও পড়েন, আরও অনেক নামাজ আদায় করেন, কিন্তু জাকাতের ক্ষেত্রে আছে দুর্বলতা। জাকাতে হয়তোবা 50 পাবেন না, 80 পাবেন না, তাহলে মনে রাখবেন দীনুল কাইয়িমা, সঠিক দিন থেকে বেরিয়ে গেছেন। সালাতকে যেভাবে রাখতে হবে 100% টুইটুম্বুর, জাকাতকেও রাখতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই সূরার মধ্যে। এরপরে আল্লাহ তাআলা দুই শ্রেণীর কথা, দুই ন্যাশনালিটির কথা উল্লেখ করেছেন। হয় ন্যাশনালিটি হবে জাহান্নাম, না হয় ন্যাশনালিটি হবে জান্নাত। এরপরে ষষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা হবে মুশরিকিন, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, এরা খালিদিনা ফিহা। কোথায়? জাহান্নামে খালিদিনা ফিহা, মানে খালিদিনা মানে চিরস্থায়ী হবে। আর আল্লাহ তাআলা বলেন এটা হবে সৃষ্টির মধ্যে অধমেরাই। দুনিয়ার দৃষ্টিতে এরা হতে পারে ভিআইপি, কিন্তু আল্লাহ তাআলা একাকার করে দিবেন। সেখানে ভিআইপি হবে তারাই, ভিআইপি হবে তারাই যাদের বাসস্থান হবে উন্নত। তারা কারা? তারা হলো ইন্নাল্লাযীনা আমানু। সপ্তম আয়াতে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। তাহলে 24 আওয়ার্স যেমন আমাদেরকে ঈমানের সাথে থাকতে হবে, অনুরূপভাবে আমলে সালেহের মধ্যেও 24 আওয়ার্স থাকা যায় যদি সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন। 24 আওয়ার্স আপনার সুন্নতি জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাইফ স্টাইল নিয়ে এসেছেন। ওয়েস্টার্ন লাইফ স্টাইল যদি গ্রহণ করেন তাহলে যাবেন ষষ্ঠ আয়াতে খালিদিনা ফিহা জাহান্নামা খালিদিনা ফিহা যাবেন যদি ওয়েস্টার্ন লাইফ স্টাইল নেন। আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লাইফ স্টাইল নেন, কারণ সেই লাইফ স্টাইলের মধ্যে ঘরের দরজা কিভাবে বন্ধ করতে হবে, ঘরে ইন্টার কিভাবে করতে হবে, ওয়াশরুমে কিভাবে যেতে হবে, পানি কিভাবে খেতে হবে, খাবার কিভাবে খেতে হবে, ঘুমাতে কিভাবে হবে, গোটা বিজ্ঞান অসহায় এতিমের মতন, শিশু বাচ্চার মতন গোটা বিজ্ঞান কিয়ামত পর্যন্ত, এটা কোনো ভবিষ্যৎবাণী আমি করতেছি না, বরং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত গোটা বিজ্ঞান ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সামনে। আজ গোটা বিজ্ঞান প্রমাণ পেয়েছে ডান দিকে কাত হয়ে ঘুমালে মানুষের ফুসফুসি কোথায় থাকে, হার্ট অ্যাটাক হওয়ার মতন সম্ভাবনা পর্যন্ত থাকে না। তাদের ফুসফুসির পাম্প স্পন্দন বেড়ে যায় এভাবে করে, হাজার লক্ষ ফায়দা যেগুলো বিজ্ঞান প্রমাণ করেছে। তো নবীজি সুন্নাত কি ছিল? ডান দিকে ফিরে ঘুমানো। এই জন্য বললাম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান যতই উৎকর্ষতার শীর্ষে যাক না কেন, ভিক্ষুকের মতো সুন্নতের সামনে দাঁড়িয়ে থাকবে। অতএব ওয়ামিলুস সালিহাত যদি তার মানে লাইফ স্টাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ স্টাইল এনেছেন, সেটা হলো মদিনাওয়ালা লাইফ স্টাইল যদি গ্রহণ করেন তাহলে হবে সৃষ্টির সেরা। দলিল হলো সূরা বাইয়িনা 7 নম্বর আয়াত, হুম খায়রুল বারিয়া। এরপরে আরও আছে উপহার। কত নিবেন উপহার? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তার রবের পক্ষ থেকে পুরস্কার স্থায়ী জান্নাত, পাদদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে থাকবে স্থায়ীভাবে। তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, তারাও রবের প্রতি সন্তুষ্ট। এত বড় উপহার পাওয়ার জন্য এখন থেকে কোর্স শুরু করুন। মরার পরে আর কোনো কোর্স নেই, কমপ্লিট স্টপ হয়ে যাবে জীবনের সব কিছু। বেঁচে থাকা অবস্থাতেই আপনার জন্য কোরআনের এই অমীয় বাণী যদি বুঝে থাকেন আর যদি মানতে সচেষ্ট হন তাহলে শুরু করতে হবে। টাইম স্টার্ট নাও। এটি হলো সূরা বাইয়িনা সম্পর্কে বললাম। এরপরে 99 নম্বর সূরা, সূরাতুল জিলজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره সুবহানাল্লাহ। কেউ যদি রবের সাথে কথা বলতে চায় সে যেন কোরআন পড়ে, রবের সাথে কথোপকথন করতে কেউ যদি চায় সে যেন কোরআন পড়ে। কেউ যদি মনে করে জানালাটা খুলবো আর পরকাল দেখতে চাই, পরকালটা একটু দেখতে চাই উইন্ডোর ফাঁক দিয়ে, সে যেন কোরআনুল কারীম পড়ে। যদি রবের সাথে কেউ সম্পর্ক গড়াতে চায়, রক্ষা করতে চায়, গড়তে চায়, তাহলে সে যেন কোরআনের সাথে সম্পর্ক গড়ে নেয়। এত সুন্দর সুর, এত ভালো লাগার বিষয় পৃথিবীর আসমানের নিচে আর জমিনের উপরে আর কিছু নেই। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, তাকে দেখিনি, সাহাবায়ে কেরামকে দেখিনি, তাবেঈনকে দেখিনি, মুজতাহিদিন সালফে সালিহিন দেখিনি। 1400 বৎসর পরে জন্ম হয়েছে, কিন্তু নবীজির উপর যেই কোরআন নাজিল হয়েছিল, নবীজি মদিনাতে মক্কাতে তেলাওয়াত করেছেন, মদিনাতে তেলাওয়াত করেছেন। তাকে যারা অপছন্দ করত তারাও চুপে চুপে এসে নবীজির কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। এই কোরআনই সেই কোরআন যেই কোরআন আপনার সেলফে রাখা আছে। দুঃখের বিষয় হলো গেলাপ দিয়ে রেখেছেন কিন্তু পড়তে পারেন না, পড়তে পারলেও অর্থ আমরা জানি না। এই সূরাটির নাম জিলজাল, অর্থ হলো ভূমিকম্প। এখানে আল্লাহ তাআলা কিছু অ্যাটেনশন চেয়েছেন এবং কিছু ঘটবে অবশ্যই। সেই ঘটার কথাই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন এবং অবশ্যম্ভাবী ঘটবেই। আল্লাহ বলেছেন পৃথিবী একদিন প্রকম্পিত হবে। দুনিয়াতে জিলজাল অথবা ভূমিকম্প দেখেও আমরা দেখি যে কি পরিমাণ হয়। বিজ্ঞান যাই কিছু বলুক না বলুক, আপনার পাপের কারণে, আমাদের হাতের কামাইয়ের কারণে পৃথিবী কম্পন হবে, আরেকবার কম্পন হবে ইসরাফিলের সিংহায়, ফুৎকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী চিরঞ্জীব নয়, একমাত্র আমার রব ছাড়া। আল্লাহ তাআলা একমাত্র চিরঞ্জীব চিরস্থায়ী, আর কেউ চিরঞ্জীব চিরস্থায়ী নয়। এমনকি মালাকুল মউত, আল্লাহ তাআলা মালাকুল মউতকেও মৃত্যু দিবেন। মউত, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, যাকে আমরা বাংলাতে আজরাইল বলি, মরে যাও, আল্লাহর হুকুমে মরে যাবে। পৃথিবীতে কেউ বাঁচবে না। কুল্লু মান আলাইহা ফান, এটি বিজ্ঞান প্রমাণ করেছে যে আসলেই কেউ থাকবে না। যেই ম্যাটেরিয়াল দিয়েই বানান না কেন, আস্তে আস্তে লয় হয়, আস্তে আস্তে ক্ষয় হয়। এরপরে পৃথিবী থেকে বের হতে হবে একদিন। যদি কেউ অস্বীকার করার উপায় নেই, সিংহায় ফুৎকার দেওয়া হবে, এরপরে কবর থেকে আপনি উঠবেন। এটা কেমন একটা বিষয় দেখুন। আল্লাহ তাআলা কোনো নমুনা ছাড়া আমাদেরকে বানিয়েছেন। চায় না প্রত্যেকটা জিনিসের কপি বানায়। আমাদের বাংলাদেশের জিনজিরা তারাও কপি বানায়। আল্লাহ তাআলা তো কোনো কপিবিহীন, কোনো নমুনাবিহীন, সাদৃশ্যবিহীন আল্লাহ তাআলা এই মানুষকে বানিয়েছেন। পাহাড়ের নমুনা ব্যতীতই পাহাড় বানিয়েছেন, গাছের নমুনা ব্যতীতই গাছ বানিয়েছেন, পানির নমুনা ব্যতীতই আল্লাহ পানি বানিয়েছেন। পৃথিবীর কোন জিনিসের নমুনা যে কপি থেকে কপি করেছেন, কপি থেকে পেস্ট করেছেন? না, কপি টু কপি হয়নি, কপি টু পেস্ট হয়নি, বরং আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন। অতএব যিনি প্রথমবার সৃষ্টি করতে পারলেন, তিনি আবার জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। শুধু হুকুম দিবেন আর কবর থেকে সব বের হবে। মাটির নিচে যত দাফন করা আছে সব সেদিন জীবিত হয়ে সিংহায় ফুৎকারের সাথে সব বের হয়ে যাবে। শুধু মানুষই বের হবে না, খনিজ পদার্থ, গুপ্তধন, যার জন্য মানুষকে এইরকম করা হয়, সব বের হয়ে যাবে। মানুষ বলবে হায় হায়, হলো কি হলো? ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, পৃথিবী কাঁপতে থাকবে। পৃথিবী কাঁপতেছে কেন, নড়তেছে কেন? যারা জানে তারা তো বলবে হ্যাঁ, এ তো সেই দিন, মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার মধ্যে যে পড়েছি, এটা তো সেই মালিকি ইয়াউমিদ্দিন। এবং সেদিন এই পৃথিবী সব বলে দেবে। এই গোটা পৃথিবীটা একটা মেমোরি বলা যেতে পারে, একটা কঠিন মেমোরি, যেই মেমোরিতে অডিও, ভিডিও, দৃশ্যপট, এমনকি শুধু তাই নয়, এমন ফিল্টারিং হয় হৃদয়ের মধ্যে কোন বার্তা, হৃদয়ের মধ্যে কোন জিনিস ঘুরপাক খায়। এই মেমোরি হলো এমন পাওয়ারফুল মেমোরি, এমন পাওয়ারফুল ক্যামেরা, এত পাওয়ারফুল যেন সব এবার বৃত্তান্ত বর্ণনা শুরু করেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, অতএব সাবধান। কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। গোপন অবস্থায় আপনার মনের সিচুয়েশনটা কি, সেটাই আপনার ইমানের লেয়ার বলতে পারেন। কেউ দেখে না, তখন আপনি কি করেন আপনি, সেটাই আপনার ইমানের লেয়ার। অতএব গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা, এবং আমাদের এমন কিছু গোপন আমল থাকা উচিত যা কেউ জানে না, জানেন শুধু আমার রব, আর কেউ জানে না। না স্বামী জানে,
স্বামীর আমল না স্ত্রী জানে, না স্ত্রীর সেই কাজটি স্বামী জানে। এমন গোপন আমল করে রেখেছে, রবের সন্তুষ্টি রব তো তিনি জানেন। এরপরে আল্লাহ তাআলা সেদিন মানুষের কীর্তকর্মকে দেখাবেন। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সেদিন লিউরাও আমালাহুম, তোমার আমল তুমিই দেখবে, তোমার আমল তুমিই দেখবে, তোমার আমল তুমিই দেখবে। এবং মানুষ বলবে, হায় হায়, এটা কেমন আমল নামা, জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম, কোনোটাই তো বাদ যায় না। সব কীর্তকর্ম সেখানে দেখানো হবে এবং সেখানে তাদের কীর্তকর্ম দেখানোর পরে তারপরে তারা এবং এটাও দেখবে যে 7 নম্বর আয়াতে যে অনুপরিমাণ ভালো কর্ম করলেও সেটা আমরা দেখতে পারবো, অনুপরিমাণ খারাপ কর্ম করলেও সেদিন কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেগুলো থাকবে এবং সেগুলো কেউ কেউ পড়তে হবে, আল্লাহ তাআলা পড়তে বাধ্য করবেন। এই জন্য যদি নিজের পাপকে যদি গোপন করাতে চান, নিজের পাপকে যদি ঢাকতে চান, আমরা সবাই পাপী, নিজের পাপকে যদি গুনাহ মাফ করাতে চান এবং যদি এটা মনে করেন যে আমার পাপ যেন উল্লেখ না হয়, আমি যে মন্দ কর্ম করি, আমার মন্দ কর্ম যেন আমারও না দেখতে হয়, আমার রব তো জানেন, কিন্তু তিনিও যেন সেটাকে রিপিট না করেন, সেটার হিসাব যদি না চান, যদি এটা মনে করতে চান, তাহলে বেশি করে ইস্তেগফার, বেশি করে হবে ইস্তেগফার, বেশি করে রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। যত বেশি ইস্তেগফার হবে কিয়ামতের দিন তত হ্যাপি হবেন। অর্থাৎ আমল নামা পেয়ে যদি হ্যাপি হতে চান তাহলে বেশি করে ইস্তেগফার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার বা 70 বার বা এভরি মজলিসেও তিনি 70 বারের বেশি পড়তেন। অতএব আমাদেরকে বেশি করে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের শর্ত শারায়েত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা যেন বেশি করে ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে পারি এবং সেই সাথে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে সগীরা এবং গুনাহে কবিরা এবং শিরক এবং বেদাতের মতন আমল যদি করে থাকি, সেই ক্ষেত্রেও আমরা রবের কাছে এভাবে বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লাম। হে আল্লাহ, জেনে বুঝে অথবা যদি না জেনে না বুঝেও অজ্ঞতায়, রাতের গোপন অন্ধকারে দিনের প্রকাশ্য আলোতে যদি এমন কোনো কর্ম করে থাকি যা তুমি গুনাহ হিসেবে ফেরেশতা লিখে রেখেছে, আল্লাহ তাহলে সেগুলো মাফ করে দাও। কারণ তুমি নিজের জন্য একটা কথা লিখে রেখেছো, তোমার রহমত অগ্রগামী তোমার আযাব এবং গজবের চেয়ে। সুতরাং হে প্রভু, ভাগা গোলাম তোমার দরবারে উপস্থিত। এভাবে করে রাত্রেবেলা বেশি করে ইস্তেগফার, ফজরের আগে ইস্তেগফার, প্রত্যেক সালাতের পরে ইস্তেগফার, হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন, বেশি করে দুরূদ পাঠ করুন, হৃদয়কে সিক্ত রাখুন। পৃথিবীর যত কষ্ট, অনেক সময় আমরা বলি দুঃখ কষ্ট একটু এক্সপ্লেন করতে পারলে ভালো লাগে, কিছুই হবে না। যার কাছে বলবেন সেই একদিন সুযোগ সন্ধানী হয়ে আপনার পিছনে লেগে যাবে যে তার গোপন কিছু আমি জানি। অতএব রবকেই বলুন, যাবতীয় বিষয়ে রবকেই বলুন। অতএব রবের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বেশি করে ইস্তেগফার, বেশি করে তাসবিহ তাহলিল এবং বেশি করে দুরূদের মাধ্যমে যেন আমাদের আমল নামাকে সাজাতে পারি, যাতে করে কিয়ামতের দিন আমল নামা পেয়ে হ্যাপি হতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাদা মিন্নী ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আজ আমরা সূরা জিলজাল পর্যন্ত পাঠ করলাম এবং ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকালকের পরের সূরা থেকে বাকি সূরাগুলো কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।